يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم ও হামান বনি ইসরায়েলি সম্প্রদায় যারা থাকে আগামী 6 মাসের মধ্যে এদের ঘরে যত সন্তান হবে, যত ছেলে হবে, সব কতল করে করে নীল নদীর মধ্যে ভাসাইয়া দিবা। কিন্তু খবরদার মেয়েগুলা মারিও না, কারণ মেয়েদের মধ্য থেকে আমার কোন দুশ্মন নাই। 6 মাস পরে হামানদের দেখলো হামান কি পরিমাণ মারবে। তো হুজুর 80,000 সন্তান কতল করে নীল নদীর ভাসাই। দবিরারে ডাক লজ্জম করে, এই দবিরা আবার গন্তরা কইনা দেখ 80,000 মধ্যে আমার দুশ্মন মুসা মরল কিনা। ফাইনাল রিপোর্ট নিয়ে গনার দবিরা কয়, হুজুর আপনার দুশ্মন তো মরে না, আপনার দুশ্মন মুসা মরে না। যদিও সৈন্যরা 80,000 শিশু সন্তান ইসরায়েলি মায়ের মুখ খালি করে কতল করে নীল নদীর ভাসাইছে, কিন্তু আপনার দুশ্মন মুসার বয়স বর্তমানে 3 মাস, সহি সালামতে মার কোলে আছে। তবে কোন বাড়িতে আছে আমরা এটা বলতে পারবো না, বেঁচে আছে এখন 3 মাস বয়স। মুসা আলাইহিস সালামের মার নাম ছিল ইউখাজা, বইনা ছিল 12-13 বছর বয়সে, নাম মারিয়াম। মরিয়ম সাগর লইয়া নীল নদীর পার সকালবেলা আসছে, চিৎকার দিতে মার কাছে গেছে। মা রুটি বানাইতেছিল মুসা নবীর কোলে। মা, ও মা, ওই দেখ ফেরাউনের সৈন্যরা দলবল নিয়ে আমাকে তালাশি করার জন্য আমাদের বাড়ির দিকে আসতেছে। এখন আমার ভাই মুসারে ধরে নিয়ে কতল করে নীল নদীর ভাসাইয়া দিব গো মা, আমার ভাইয়ের কোথায় লুকাইয়া রাখবি? মুসা নবীর মা পাগলের মতো হইয়া একবার এদিক দৌড় দেয়, মুসা নবীর লোকের ওদিক দৌড় দেয়। এই জন্য আওয়াজ দিয়া কয়, মুসার মা এগো খাজা, কাঁদিস না, চিন্তা করিস না, তোর এই আগুনের রুটি বানানোর চুলার ভিতরে মুসাকে ছেড়ে দে, আমি আবার মুসাকে তোর কোলে সহি সালামতে ফিরাইয়া দিব। দেরি নাই, সাথে সাথে রায়া করছে সৈন্যরা চুলার ভিতরে দিয়া উপরে ঢাকনি দিয়া রুটি বানায়। সৈন্যরা এসে তালাশ তালাশ করে চলে গেছে। মুসা নবীর মা খাজা মারিয়ামের ডাকে, মারিয়াম আয় গো, ও মারিয়াম, আমার মুসা তো গোনায় আগুনে জ্বলিয়ে ছাই ভস্ম হয়ে গেছে, তার 2-1টা জ্বলন্ত হাড্ডির কয়লা জ্বলি পাই গো মারিয়াম, বুকে লইয়া প্রাণ জোড়ানো। ঢাকনা উঠাইয়া দেখে মুসা নবী ফলবল করতেছে, আগুনের কয়লা নিয়ে খেলাধুলা করতেছে, হাত পাও নাড়ে। মা যখন কেঁদে উঠছে, মুসা নবী চিৎকার দিয়ে আগুনের থেকে বলে, মা কাঁদিস না গো মা, আমার প্রভু আমাকে ভালো রেখেছে, আমি ভালো আছি। মা এটাই না মুসা নবীর করে দিলে। এখন 2-1 দিন পর স্বপ্ন দেখলেন, ও মুসার মা, এইভাবে ছেলেরে কিভাবে রাখবি? একটা কাজ কর, একটা সিন্দুক বানা, বাক্স বানাইয়া তার মধ্যে ভরে সিন্দুকটা নীল নদীর মধ্যে বসে, আমি তোর কোলে আবার দেব, তোর বুকের দুধ খাওয়াইয়া মুসারে আমি লালন পালন। রাত্রে স্বপ্নে দেখছে, সকালবেলা খুব ভোরে মিশরের মানুষ এখনো অনেক ঘুমে, 2-1 জন কোন গ্রামে উঠছে। এই সময় এক ফেরিওয়ালা মেস্তরি খালি চিৎকার দিতে আসে অন্ধকারের মধ্যে, মেস্তরি লাগবো গো আম্মা, মেস্তরি, আব্বা গো মেস্তরি লাগবো নি, আম্মা করে বলায় মেস্তরি লাগবে। মুসা নবীর মা কি রে, এই দেশ তো জীবনে ফেরিওয়ালা দেখে আজকাল দেখেন না, আমাদের তো ফেরিওয়ালা ঘুরে গেছে না, কলাও দোকানদাররা হাইজা যায়, ফেরিওয়ালা গ্রামালা কলা লইয়া বের করে। আপনার ওদের পাশে নিয়ে জানিস আছে না, কলা খাইছে এবার বাংলাদেশ, মহিলা গেল মনে থাকবো এবার কলা খাওয়া।
যা কই যদি কই 4 টাকা কই কিছু বাড়াইয়া দেয় না নিতাম তো দেন দেয়া যায় না ও দেয়া যায় 3 টাকা কইলো দিয়ে নাই ফেরিওয়ালা আর তো বিভিন্ন ফেরি মাছ নদী তরকারি দেয়া বাজারে দোকানদারা বইয়া থাকে সব ফেরিওয়ালারা তো ফেরিওয়ালা মিস্ত্রি মুস্তানবীর মায় তো এমন তো কারবারি দেন জীবনে ফেরিওয়ালা এ না আর হেও বলায় যে আম্মা করে বলায় আব্বারে বলায় এই মিস্ত্রি তুমি কি কামের মিস্ত্রি বলে কোন কি অনেক কাজ যদি গন ছোট্ট বাচ্চা বুঝা সিন্ধুকে বইরা নদী ফালাইয়া দিবে নীল নদী তাহলে এই কিসিমের সিন্ধু খুব সুন্দর করে বানাইতে পারে বিবি ইউ খাজা মুস্তানবীর মায় কয় বেড়াইতে আমার মনের কথা কয়ে রে ও মিস্ত্রি আরে আমার তো এই কিসিমের একটা সিন্ধুকের দরকার ছিল আপনি কইলে বানাইয়া দিই তো বানাইবা মিয়া কাঠ লাগবো লোহা লাগবো কামারি গাছের মধ্যে সব আছে আপনার লোহা কাঠ বিশ্রাম লাগতো না তাই নাকি বলো আমার গাছের মধ্যে সামনে একটু পানি লইয়ে নিয়ে ঘটিত করে এই 2-1টা অস্ত্র হয়তো ধার দেওয়ান লাগতো মানে আবার নাও লাগবে মুস্তানবীর মা গেছে দৌড়ে পানি আনতো লোটা লইয়া পানি এনে দেখে মিস্ত্রি সিন্ধুক বানাইয়া বই আছে লল মাই যে বানিয়ে হয় তুই পানির কথা কইলে সাইরা গেছে লাগতো দিয়া সিন্ধুকটা থুইয়া মিস্ত্রি খালি যাই গিয়ে দৌড়ে মুসানবীর মা বলে মিস্ত্রি একটু দাঁড়াও কাঠের পয়সা নিয়ে যাও লোহার পয়সা নিয়ে যাও তোমার মজুরির পয়সা নিয়ে যাও কয় না গো মা যারা বিপদগ্রস্ত আমি তাদের থেকে কোনো কিছু কম কাজ করতে পয়সা নেই না রে মিস্ত্রি একটু দাঁড়াও আর অন্তত তোমার কাঠের মূল্য লোহার মূল্যটা নিয়ে যাও কয় না আমার তাও নিব না তাহলে মজুরি না বলো তাও নিব না একটু জোরে জোরে দৌড়াই মিস্ত্রি মুসানবীর মা মহিলা মানুষ দৌড়িয়ে ফেলায় অনেক দূর মিস্ত্রি গেছি গিয়ে দাঁড়ান মিস্ত্রি রে একটু দাঁড়াও কোন দেশে বাড়ি কোথায় ঘর পরিচয় পর্যন্ত দিলা না রে মিস্ত্রি নিজের কাঠ নিজের লোহা দিয়া এই বিপদের কালে সিন্ধুক বানাইয়া দিলা পয়সা নিয়ে লালা অন্তত তোমার নাম ঠিকানাটা বলে যাও আমি মাঝে মাঝে তোমার কথা স্মরণ হলে মিস্ত্রি তোমার জন্য দোয়া করব মিস্ত্রি চিৎকার করে কয় মা আমি দুনিয়ার মিস্ত্রি না গো মা আমি আল্লাহর দরবারের মিস্ত্রি গো আমার নাম হলো জিবরাইল আমার নাম হলো জিবরাইল আমি আল্লাহর দরবারের মিস্ত্রি যাই হোক অনেক লম্বা ঘটনা শেষ পর্যন্ত এদিকে আসিয়াকে মুসানবীরে ভাষায় দিছে আসিয়ারে স্বপ্ন যুগ আল্লাহ জানাইছে আসিয়া গো আগামী দিন বিকালের দিকে তোর মহলের কাছে একটা সিদ্ধ ভেসে আসে এটার ভিতরে বনি ইসরাইলের 70,000 ভবিষ্যৎ নবী হবে মুসা কালিমুল্লাহ আছে তুই লালন পালন করি সুন্দর করে আজকে আর রংমহলে ফেরাউন সহ বৈশা আলাপ আলোচনা করে বিবি আসিয়া খালি দক্ষিণ দিকে চেয়ে থাকে ফেরাউন কই কি গো আজকে আমার দিকে একটু শ্বাস না খেলে হেমি চেয়ে আপনার যত বোধ খেয়াল কি যে একটা রিক্সের আছে আমি চাই আপনার কি আমি কথা কোনটা না কই আপনি এদের একটা তুরুক বুদ্ধি আছে না ফেরাউনের ধমক দিলে জুট করে এক বেড়া ওই মায়ে বিয়া করে খালি বউ ছেড়ে দিল এই 1 মাস 1.5 মাস 15 দিন পরে ছেড়ে দিত তখন মানুষের মায়া দিতে চায় না বউ দিতে চায় না ঘটক আছে আবার হ্যাঁ কিছু পয়সা মৃত্যু না পায় মৃত্যু না পায় সে আবার এগুলি ভাও পায় এক বেটার মায়া তোকে একটু বয়স বেশি গিয়ে কি ও মায়া বিয়ে দিবে মায়া বিয়ে দেবো না তুমি আমি রাখবো মায়া কোনো না বলে অমুকের লেগে বলে হ্যাঁ কাছে না দিয়ে একটা নদীর বাসায় এখন নদীনও তো রাখতো না আর আমার কালা মায়া মায়া ভিতরের জন্য এগুলি আমম থেকে ছাইরা দেয় আকল থাকলে ছাড়তো তো মায়ার বাপে গো মায়ের তো মত আছে মেস্তরি যান আনেন গিয়া বেটারে মায়াটা বিয়া দিয়ে ওরা আকল দিয়ে দিই তো মায়া বিয়া দিয়ে দিছে মায়া লয়ে গেছে তাহলে মায়া খুব চিন্তা ভাবনা করে আগের যে বউগুলি সারলো এত বউ
কিল্লিকে কে যাবে। যাই হোক, তো হ্যাঁ ওই মায়ায় মানে বউ আর কি হলদি মরিচ বাড়তে আছে পাঠানো। হ্যাঁ সে দিয়ে ফিটের উপর লাঠি উঠেছে, লাঠি ফিট করছে, মরিচ বাড়ো বাট, হলদি মরিচ বাট, তোর মাজা লড়ে কেন? এইটা বলে দোষ। মাজা লড়বো কা? হলদি মরিচ বাড়তে তো মাজা লড়বো কা? মাজা লড়তে হবে। এই মাজা লড়নের লিগে ব্যাগ বউ খেতে খাইছে তো আমাদের। যা হোক কষ্ট মষ্ট করিয়া আড়া বাটা করে একটা ভাগ শাক করে খাইতে দিয়েছে স্বামী। হ্যাঁ আবার আছে বাইক মাছ কিনা, বাইক মাছ কিনা, বাইক মাছ তো ধরা ফেললাম, টুকরা অনেকগুলি হয়। খাইতে বইয়া জিগে, কি গো বাইক মাছ করাবাজি করছ? করাবাজি তাহলে হওয়া করছে। মাছ তো বেশি বাজি করতে অভাব দিচ্ছে, 2 টুকরা। পেঁয়াজ দিয়ে বাজি করছ না? কহি দেব এরকম করছে কি জানি কোন লোক খাইতে জানে। হয়তো কালো বাইগন দিয়ে করছ, ভাগ করছো, বাইগন দিয়ে করছো, তো বাইগন দিয়ে ভাগ করে দিচ্ছি। কিছু জাল দিয়ে না লবণ টবণ, বলে হ্যাঁ মত হয়েছি, লাগবো? না হেরি লাগবো না, জিগাই আছে। চারি পয়সা আর কি করবো? তোমার তো গু আছে গো, গু গু আছে নি জিগাই। আচ্ছা কর, বউ গিয়ে মাথা খারাপ, গু দিয়ে করবো কি? গু দিয়ে কে রানি আসেনি গু? আগে যে তাল বেতালে বিয়ে করছে এই ঘরের মাই আছে, পোলা আছে, হ্যাঁ আবার উড়ানো কাপড় মিললে রোদ দেয় সময় আগছে। কত আয়া পরে আবার গু দেখলে কিলাই গুটায় মাইটা হানকি দিয়ে গু ঘুরে বলে গু দিয়ে খেরবেন দে গু, বলো ওই হানকিরা উড়ান, এটার নিচে গু আছে। মাইটা হানকি উড়িয়া দেয়, হাস ওই গু আছে। বলে তুই থাকতে পারবি গো, তোরে আর সারণ যাইব না, বহুত বহুত শাস্তি দিব। বিবি আসিয়া ফেরাও, তোমার ঘুম নাই নিদ্রা নাই, তুমি হুদু খালি মুসারে দেখো, যা চুপ করে থাও। সিন্দুকটা আসে পুষাইলে, সিন্দুক যখন কাছে আসছে কুইলা মুসা আলাইসাল্লামকে 3 মাস বিবি আসিয়া চাইটা তুলে নিছে। একটা পাগল নিয়েও যদি হয় মহিলা, রাস্তার পাশে ছেলে মেলে তুলে নেব। কারণ মেয়েরা বাচ্চাদের প্রতি তাদের কোলে নেওয়াটা এটা তাদের স্বভাব, আলাদা একটা স্বভাব। এরা ওনাকে আসিয়া এটাই মুসা তলোয়ার এনে দেন, নিজের হাতে কতল করে নিন, নদীর মধ্যে ভাসাইয়া দিয়া যায়। আসে কার আসেনি আর কত, যাও আমাদের ঢুল ফিরিয়ে দিতে আসিয়ার বলো, তোমার 6টা মেয়ে আছে, তুমি মরে গেলে এই ফেরাও নামগুলো লাঠি দিয়ে ফেলাইয়া দিব, আর আমরা ভিক্ষা ছাড়া মুখ পাই। আর এই ছেলে যদি থাকে, এই রুশিলায় আমরা থাকতাম ধর্মে পাই। যাও ফেরাউনের আপনি আমাদের ঢুল ফিরে তো বলা, ফেরাউনের দিশ মিশ না পেয়ে গিয়েছে, আমাদের ঢুল ফিরে আসি আর বলল। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, 3 বছর বয়স হয়ে গেছে মুসা নবীর ফেরাউনের বাড়িতে। এই হারামি এই পর্যন্ত একদিন তুলো লয় না, এক সন্দেহ। আমার বাড়ি গেছে এক লোক ছিল, এ লোক নিজের অজ্ঞ পোলা হইন করে লয়, সুন্দর সুন্দর ছেলে মেয়ে। এবার খেতে বলে আপন করলে পোলা হয়, পায়ের তল দেয়া, মুখের তলে পা উঠাই একটা উদ্যম তুলে তুলে দিতে, এমন কাজের আছে না অনেক মানুষ, অনেক মানুষ আছে। খাওয়ানোর সময় সবজি পোলা হয় একটা পিঠা দিত, মায়ের দিলে দেখুন যাইতো, হ্যাঁ একলা খাইতে হইত। আর কেউ আছে পোলা হয় বিশ্রাই আনে, তোরা কই আয় আমার লগে দিয়ে খেলা খাবো, যদি বউ করে খাইয়া গেছে না আয়ও খানা, এরকম আছে না মানুষ, মেজাজ তো বেঁকে রেখে। ফেরাউন এই 3 বছরের মধ্যে একদিন মুসা নবীরে করে বিবি আসিয়া গোসল রসুল করে রাজপুত্রের পোশাক পড়াইয়া আইনা ফেরাউনের কুলো দিচ্ছে, ধরেন কুলো লোক, দেখলাম তো যে 3 মাস 3 বছর আপনার দাম আছে, হামানের কথাই নাচেন, পোলাডারের মাসে কইব কি যদি পোলই হেন না, ওই একদিনে তো ফেরাউনের কুলো লইতে দিন, ঠিকই দেখতে হতো। আর সুন্দর তো, কারণ যখন যিনি যে যুগের নবী ছিলেন, ওই জামানার নবীর সে সুন্দর আল্লাহ কারোর বানায় না। বনি ইসরাইলের 70,000 পয়গম্বরের মধ্যে
সবচেয়ে বেশি সুন্দর ছিলেন মুসা। মুসারে কোলে লইয়া অন ফেরাউন খুব খুশি সুদে একটু মৌকা হয়েছে চুমা দিব গালের। মুসা আলাইহিস সালাম বাম হাতে দাড়ির মধ্যে ধরে ডাইনা একটা ঠাবল লাগিয়ে দিছে গালের। ফেরাউন একটা শিক্ষুর দিছে, তাফসীরে লেখে 4 মাইল জামে সগীর ভগবীতে আছে, 4 মাইল পর্যন্ত আওয়াজ দিচ্ছে শিক্ষুরের আওয়াজ। উজির সৈন্য সামন্ত সব ধরে হুজুর কি যদি কেউ পোলায় খাবার দিচ্ছে তো শর্মের কথা না, এটা কোনো কম যায় কারো কাছে কয় না, যাও কিছুই না। আসিয়া রেখে আসিয়া দুঃখ বুঝলি না, এই ছেলে মুসা ছাড়া আর কেউ না গো। আসিয়া যে খবর দিছে গো, আমি চোখে মুখে জুনি পোকা দেখছি, আমার জুনি দেখাইয়া ছেড়ে। আসিয়া কই বোধহয় রোগের শিরার মধ্যে পড়ছে, তো শিরার রোগের মধ্যে এর লিগে একটু বেতন কি হয়েছে এর লিগে। কারণ মুসা নবী আজরাইলের উগ্র খবর দিয়েছিল, বুখারী শরীফে আছে না, বুখারী শরীফে আছে, তারিখে হাবিবের মধ্যে আছে, মিস্টার আজরাইলের উগ্র দিয়েছিল খবর মুসা। মুসা নবীর মৃত্যুর পূর্বক্ষণে জামে সগীর ভগবীতে লেখে বহু কান কায়মান আলাল মাসনাদ, মাসনাদকে তাকিয়া মানে মুসা বালিশে এভাবে ত্যাগ দিয়ে রয়েছে। মুসা নবীর শরীর অসুস্থ। এই সময় আজরাইল আলাইহিস সালাম আইসা সালাম দিছিল না, মৃত্যুর কথা কথা কিছু কইব বেটা আজরাইলের বাচ্চা। আজরাইল সালাম দিলি না, একটা খবর মুসা আলাইহিস সালামের ডাইন গালের মধ্যে পাওয়া, আর ডাইন চোখটা সঙ্গে সঙ্গে খুললা পড়ে গেছে মুসা আজরাইলের খবরের ছোট। আপনারা আবার বুঝছেন না যে আজরাইল তাইলে ডাইন চোখ কানা, ভালোই আমাকে মৌতের সময় এলে আমরা ডাইন দিক দিয়ে চুপচাপ বয়ে থাকবো, আর দেখতো না আমাকে মারত। চোখ কানা রয়েছে, আল্লাহ পাক দিয়ে দিচ্ছে। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কিছু বানাইবার, কিছু তৈরি করার, কিছু ধ্বংস করার ইচ্ছা পোষণ করলে আল্লাহ যদি বলতেন কোন মানে হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হইয়া যাইত। তো ফেরাউন যা হোক কোন রকম রয়েছে, 29 বছর হয়ে গেল মুসা নবীর ভয়ে। মিশরে 3 সম্প্রদায়ের মানুষ বাস করে। অরিজিনাল যারা মিশরের বাসিন্দা তাদেরকে বলা হইতো কিপ্তি। আর ফেরাউন যখন মিশরের বাদশা হয়, তুরস্কের থেকে দলে দলে যত গরিব মানুষ, আধা গরিব সবাই আমাকে আমাকে কাবুস মিশরের বাদশা, আমরা গেলে আমাকে ফালে যাচ্ছে না। বাংলাদেশে যখন যেই দল ক্ষমতায় থাকে এই দলের কুয়াবারও থাকে, কি বলেন, ক্ষমতা সারা যারা হেরা যতই লাভ দেব, ক্ষমতা শিশু লাগে কুলায় না, কিলগুটা খাই এই মনে, তখন যেই দল ক্ষমতায়। কাজী ফেরাউন হলো ক্ষমতায়, এবং মিশরের থেকে অনেক লোক তুরস্কের থেকে আসছে, এদেরকে মিশরি বলা, এদেরকে বলা হইতো তুর্কি। অরিজিনাল মিশরিরা হইত কীর্তি, আর যারা তুরস্কের থেকে আসছে ফেরাউনের দেশের থেকে, তাদেরকে বলা হইতো তুর্কি। আর বনি ইসরায়েলি একদম, এই বনি ইসরায়েলিরা কারা, এদের বিরাট ঘটনা আছে। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরত আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে একদিন 8 জন মেহমান আসছে, জাবরুনের বাড়ি। বাইতুল মুকাদ্দাস শহর থেকে 84 মাইল দক্ষিণ দিকে একটা ডিস্ট্রিক্ট শহর আছে। ইংরেজিতে শহরটিকে হেব্রন বলা হয়, আরবিতে আল খালিল বা বাইতে খালিল রহমান বলে, এবং তৌরিতের ভাষায় শহরকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে ইব্রাহিম নবীর বাড়ি আছে। এই বাড়ির আল্লাহর ফেরেশতারা জান্নাতি পাথর দিয়া 16 কামরার একটা সুন্দর বাড়ি ইব্রাহিম নবীর জন্য বানাইয়া দেয়। জর্দানের রাজধানী আম্মান শহর থেকে 6 মাইল পশ্চিম দিকে 2টা পাহাড় আছে পাশাপাশি। দক্ষিণ দিকের পাহাড়টাকে জাবালে কিল্লা বলা হয়, উত্তর দিকের পাহাড় থেকে জাবালে হাসিমি বলে। এই 2 পাহাড়ের মধ্যখানে
এইখানে 10 মাইলের মতো খোলা জায়গা, এইখানে বাদশাহ নমরুদ 1 মাইল প্রস্থ দীর্ঘ এলাকা নিয়ে হাজার হাজার মোল্লাকৃতি দিয়ে বিশাল অগ্নিকুণ্ড বানাইছিল ইব্রাহিম নবীকে আগুনে ফেলবার জন্য। তার মাঝখানে একটা মিউজিক বসে, আরবিতে মিউজিক বলা হয়, বাংলাতে চরক গাছ আর ইংরেজিতে ক্যারেন বলে। দেখেন আমার ক্যারেন মানে দেখছেন গুটিয়া গুটিয়া, হ্যাঁ কিভাবে কষ্ট বই নিয়ে যায়। আপনি যেমন কলা গাছ ভিড়ে উঠায় এভাবে মাটি নিয়ে ভিজে ট্রাকের মধ্যে ট্রাক্টর, এটাকে ক্যারেন বলা হয়। অনেক কিছুর থেকে উপরে মাটি উঠায়, আবার এখান থেকে আরেকখানে মেলা মানে আরো কত যন্ত্রপাতি দেখবো আমাদের পরের দ্বারা আমাদের। সুতরাং ভাইয়েরা আমার, এইভাবে ফেরাউন বাদশাহ নমরুদ অরুণ্ড বানাইয়া মিউজিক বসাইছে মাঝখানে চরকটা, আর ওই চরকের মাথার থেকে মামতার উঠিয়ে না ইব্রাহিম কোমরে বাঁচে। বেবিলনের 4000 যুবক গাছ টানতেছে, উপরে উঠাইতে পারে আলাই বছর। এই সময় ইবলিস শয়তান বুড়া দরবেশের সুরত দুইরা নমরুদের কাছে গেছে। নমরুদ, এই 4000 যুবক কেন সারা বেবিলনের মানুষ টানলে গান কত দরবেশ সাহেব, আপনার কাছে কোন বুদ্ধি বুদ্ধি আসেনি? কহো কি বের হোক, আমি তো আবুল বুদ্ধি, বুদ্ধির বাপই দিলাম। আমার তো বুদ্ধি না থাকলে থাকবো কার? আমার বুদ্ধি পেল এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করে পরনের কাপড়টা তুলে ফেলাও, কারণ ফেরেশতারা উলঙ্গ মানুষ দেখতে ভালোবাসে। ওরা চলে যাবে, গাছ অটোমেটিক উঠে যাবে। নমরুদ সঙ্গে সঙ্গে 1 গাঁটটি টাকা পড়ছে। এই গাঁটটির টাকা ওই ব্যক্তিরে দিব যে নমরুদ এই সময় ইব্রাহিমকে উলঙ্গ করবে। কেউ দাঁড়ায় না, আজর দাঁড়াইছে ইব্রাহিম নবীর বাবা। কারণ হুনার বিন মাগার দারি নাগাও হাত, হুনার বিন अगर दारी लगाओ हार, बोले खायरत के इब्राहिम अज अजर, बोले खायरत के इब्राहिम अज अजर। कौम लूत अहलियारा का फेरा, कौम लूत अहलियारा का फेरा, फिरौने अहलियारा ताहिरा। ফেরাউন ছিল কাফের, ফেরাউন ছিল কাফের, আল্লাহর নাফরমান। কিন্তু তার স্ত্রী হযরত আসিয়া জান্নাত একজন জান্নাতি পবিত্র মহিলা করেছিলেন। ওনার বিন মাগার দাড়ি লাগাও হার, বলে খারাস কে ইব্রাহিম আজ আজার। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, আর তারই পিতা আজর ছিল ব্রাহ্মণ। মূর্তি বানাইতো, মূর্তি আজাদ দাঁড়াইছে। নমরুদ শেষ পুরস্কারটা আমার মানুষের দেবুকে আমি, আমার ইব্রাহিম তো আমি ধরে দিচ্ছি, পুলিশের হাতে আমি দিচ্ছি। এখন উলঙ্গ করে তার শেষ পুরস্কারটা। নমরুদের তো সাব্বাস, যাও আজব তোমারই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে হাতে শিকল লোহা, মাজায় বেড়ি, গলার সঙ্গে পায়ের সঙ্গে শিকল বান্ধা হয়েছে, যেন লড়াচড়া করতে না পারে। বারবার বাপির পায়ের দিকে ঝুঁকতে চায়, পারে না, তবু কান্দে, বাবা গো তুমি না আমার বাপ, জন্মদাতা পিতা, আমি তোমার সন্তান। আল্লাহর কোটি কোটি ফেরেশতার আকাশ থেকে আমি ইব্রাহিমের দিকে লক্ষ্য করে আছে, ওর পরিণা আমার দিকে তাকিয়ে আছে। বাবা আকাশ থেকে এই হাজার হাজার জনতার মাঝখানে আমাকে উলঙ্গ করিয়া লজ্জিত করিও না, শর্মিন্দা করিও না বাবা, তোমার পায়ে ধরে। আজর শোনে না, জোর করিয়া ইব্রাহিম নবীর পরনের পায়জামার ফিতারা যখন খুলিয়া দেয়, আমার আল্লাহ ডাক দিলেন, জিবরিল কোথায় রে? তাড়াতাড়ি করে যারে জিবরিল, একটা জান্নাতি জুব্বা লইয়া যা, আমার ইব্রাহিমের গায়ে পড়াইয়া দে। দুনিয়ার বেঈমানরা যেন ইব্রাহিমের ইজ্জত না দেখে। এদিকে পায়জামা নিচে পড়ে যায়, উপর দিয়া জান্নাতি জুব্বা ইব্রাহিম নবীর গায়ে পড়ে যায়। বলে 40 দিন পর সিজদায় ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম।
40 দিন তালার সেজদার পেশানির দাগ, আঙ্গুলের জনমতের সেজদার আঙ্গুলের সাপ এখনো পাথর উপরে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম। যাই হোক, জিন জাতির সর্দার আব্দুল আজিজ, পাহাড়ি জিনের সর্দার কয়েকবার আছে, ফেরেশতারা আছে, বলেন আমার সাহায্য। ইব্রাহিম আমার আপন বাপ আমারে ধইরা আগুনে ফালায়, আমার পায়জামা খুলে আবার অত্যাচার করে, যাতে তোমাদের কারণ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নয়, আমি শিরক করি না, আমি শিরকের বিরুদ্ধে। সুতরাং আমার আপন বাপ আমার নিকুঞ্জে করেছে, সুতরাং আমি ওই প্রভুর দিকে তাকিয়ে যিনি আমার সৃষ্টিকর্তা, আকাশ জমিনের মালিক তিনি। কাজে আমার আমার যদি সাহায্যের প্রয়োজন হয় তো আল্লাহ ভালো জানে, তোমাদের সাহায্য আমি কামনা করি। আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিম যখন আমার উপরে পূর্ণ ইতিকাদ করলো, বিশ্বাস তাওয়াক্কুল করলো, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আকে লুৎফে কৃষ্ণায় ইজহার কর বাকলিল আসমারে রাজবন্দার কর। আমি তখন আমার ইব্রাহিমের জন্য আগুন ফুলের বাগান করে দেই। যাই হোক, 40 দিন পর তিনি অগ্নিকুণ্ডের থেকে বের হলেন। এখন তো আর ইব্রাহিমের কিছুই নেই সম্বল, বাপ মার কোন সম্বল আছে লোকে আছে আল্লাহ দেওয়া জান্নাতি যুক্ত, আর কিছুই নেই। এই সময় জিব্রাইল একটা পরিচয় দিলেন, আর এই অগ্নিকুণ্ডে 20 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তি দান করলেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের ভিতরে এত কম বয়সে কেউ নবী হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম 20 বছর বয়সে, আর ঈসা নবী মায়ের পেট থেকে নবী হয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল এসে পরিচয় দিলেন, হে ইব্রাহিম আপনি কে? আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল। আমি ইব্রাহিম আল্লাহর ফেরেশতা, আমি পয়গম্বরদের কাছে আসি। আদম আলাইহিস সালামের কাছে আমি 40 বার এসেছি, নূহ নবীর কাছে 42 বার আসছি। আমি ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কাছে 40 বার আসবো আমি। আর মুসা নবীর কাছে আসবো 400 বার। আমি ঈসা নবীর কাছে আসবো 10 বার। আর ঈসা নবীর 570 বছর পরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি জিব্রাইল জীবনে 24,000 বার আসবো। আমাদের নবীজির কাছে কয়বার আসছেন জিব্রাইল? 24,000 বার। সুবহানাল্লাহ। জামে সগীর ভগবী তারপরে ইবনে কাসির লেখে নবীর কাছে 24,000 বার জিব্রাইল এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তবে ইব্রাহিম একটা পথ দেখিয়ে দিলেন, এই পথে আপনি সামনে সিরিয়া পুলকে সামের সিরিয়া সর্বপ্রথম আপনি যান। কোথাও কোনো বিপদে বললে আমাকে ডাকতে হবে না, জিব্রাইল বলছে আমি হাজির হব। আল্লাহ পাঠাইব, আপনার কোনো চিন্তা নেই। জানেন একা একা হাঁটতে হাঁটতে সিরিয়ার ফারান মল্লুকে গেলেন, গিয়ে দেখে যে ফারান, সেখানে একজন ফারানের গভর্নর ছিল, আপনার বিশ্ব সুন্দরী যাকে বলা হয় বিবি সায়রা। সেটা আজকে বিবি সায়রার স্বামী বরণের দিন, হাজার হাজার মানুষ ময়দানে, ইব্রাহিম নবী পিছনে একটু গরিব যারা দাঁড়াইছে তাকে কাছে জিজ্ঞে কেউ এইখানে এত মানুষ জানো না মিয়া বাড়ি কই? ইব্রাহিম আলাইহিস সালাম একটা মরা খেজুর গাছ মাথা ভাঙা তাফসীরে আছে, এই খেজুর গাছটার নিচে গিয়ে দাঁড়ায় আল্লাহরে ডাকতেছে, আল্লাহ দেখো একটু দাঁড়াইছে সায়রার স্বামী হবে না, আপনি হুকুম দিলে আমি একটু দাঁড়াই। আল্লাহ ইব্রাহিম কি মরা খেজুর গাছের নিচে দাঁড়ান? ইব্রাহিম নবী কার পারমিশন নিয়ে দাঁড়াইলেন? আল্লাহ। আর হেরা কেউ বাবার, কেউ মা, কেউ বন্ধু বান্ধবের, আবার কেউ বিনা পারমিশন থাকছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। এই সময় ঘোষণাকারীরা ঘোষণা করে দিল, তোমরা টেনশন ভাবে দাঁড়াও, কেউ নড়াচড়া করবে না, বেয়াদবি করবে না, তবে রাজার আইনে প্রাণদণ্ড হবে। কেননা বিশ্ব সুন্দরী বিবি সায়রা রাজমহল থেকে বের হয়ে গেছে। 8 জন বাস্তবিক, ডান দিকে 40 জন দাসী, বাম দিকে 40 জন, 2টা মালা হাতে করে বিবি সায়রা বের হয়ে গেছে। প্রথম রাজা বাদশাদের কাতার
অতিক্রম করলেন, কাউকে স্বামী বলে পছন্দ হয় না। উজিরদের লাইন অতিক্রম করলেন, পছন্দ হয় না। বড় বড় জমিদার সদাগর অতিক্রম করলেন, পছন্দ হয় না। তার সঙ্গে 80 জনটা বান্ধবী, তার সেহেলিরা কান্দে আর বিশ্ব সুন্দরী সায়রা গো, ফারানের কন্যা, রাজকন্যা সায়রা, তোর বুঝি কাউকে স্বামী বলে পছন্দ হলো না? আমার তো মনটা আমাদের কারো না কারো গলায় ঝুলে পড়ে, কিন্তু রাজার আইনে প্রাণ দণ্ড হবে বিদায় আমরা পারি না। ও সায়রা, আমাদের মন বলে তোর কপালে স্বামী নাই। সায়রা কান্দে, বান্ধবীরা গো তোরা বল আমি কার গলায় মালা দিব? কারণ আমি পরপর 3 রাত্র পর্যন্ত ইব্রাহিম নামের যে বন্ধুরে স্বপ্নে দেখতেছি গো বান্ধবীরা। আমার ইব্রাহিম তো গই ফারানের মাঠে আসে না। আমার বন্ধু ইব্রাহিমের কপালে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ নাম লেখা আমার বন্ধু ইব্রাহিম এই ফারানের ময়দানে আসে না। আমি মালা দিব কার গলায়? হঠাৎ করে বিবি সায়রা বলেন, চলো একটু পিছনে ওই যে গরিব মানুষগুলোর দিকে যাই। ওদিকে যাই খেজুর গাছের দিকে নজর দিচ্ছে, দেখে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, স্বপ্নে যাবে 3 দিন দেখতেছে। এবার বিবি সায়রা চিৎকার করে বলে, বান্ধবীরা গো তোরা ছুটে আয়, আমি যার জন্য বিশ্ব মেলা বসাইছি ফারানের ময়দানে ঘুরি, ওই যে আমার ইব্রাহিম দাঁড়িয়ে আছে, দৌড়াইয়া যায় দুটা মালা ইব্রাহিম নবীন গলায় পরাইয়া দেয়। রাজা বাদশার ছেলে যারা আছে হেরা যে দৌড়ো করে কোন দিক দিয়ে ফলালে যুব্ব আলাই বাজি মেরে দিল। আল্লাহ যুব্ব আলার কপাল খুললেন। যাই হোক, অনেক লম্বা ঘটনা। বিবি সায়রাকে সহ মিশর গেলেন। বাচ্চা সাদুম নামে জালিম বাচ্চা তার বাড়িতে গৃহবন্দী ছিলেন ইসমাইল নবীর মা হাজেরা। হাজেরাকে সেখান দিয়ে নিয়ে গেলেন। এরপরে আল্লাহর হুকুমে বিবি সায়রার ঘটকালিতে হাজেরার সঙ্গে বিবাহ করতেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স 9 দিন হলো মাত্র। বিবি সায়রা কয়ে করে বনবাস দিয়ে দেন। তো তুমি করাইলে বিয়ে করে? করাইছি, ভালো করছে, ওখানে বনবাস দিয়ে দেন। কোথায় দিব? যেখানে পানি নাই, মানুষ নাই, যেখানে আল্লাহর আকাশ ছাড়া কিছু নাই, এমন জায়গা নিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছে। জিবরাইল এসে বলেন, আল্লাহ জানিয়ে দিচ্ছে সায়রা যেখানে বনবাস দিতে বলে এদের সেখানে দেওয়া। আল্লাহ কইলেন তো নবীর হাত পালায় না। উটের পিঠে উঠলেন, সামনে ইব্রাহিম নবী, পিছনে হাজেরা, মাঝখানে কোলের মধ্যে ইসমাইল নবী। বর্তমান মক্কা মুআজ্জামা যেখানে আপনার যে সাফা মারওয়া, জমজমের কুয়া, এই জমজমের কুয়া পান, এখানে গিয়ে বসলেন। এখানে গিয়ে বসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 1 মশক পানি আর 10টা বা 9টা কুরমা, কোন 2টা রাওয়ায়াত আছে 10টা পাথর লিখেছে, 9টা পাথর লিখেছে, আর পানিটা মশক পুরা ছিল দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার তো খুব নাই দেরি করা, আমি আবার এই উঠে আবার চলে যাওয়া হুকুম ছিড়িয়েছে। ঠিক আছে, যা। তবে একটা কথা, স্বামী মাত্র 10টা বা 9টা কুরমা দিলেন, 1 মশক পানি দিলেন, কয়দিন যাবে আমাদের? আমি হয়তো আপনার কেহ নয়, ইসমাইল আপনার কলিজার খুন, আপনার কি মায়া লাগে না? কেমন করে যান? তবে একটা কথা জিজ্ঞাসা করি গো স্বামী, এই বনবাস কি আপনার নিজের ইচ্ছায় দিলেন না আমার আল্লাহর ইচ্ছায় দিলেন? ইব্রাহিম নবী কথাটা ঘুরাইয়া বললেন, হাজেরা তুমি কি বিশ্বাস করো গো ইব্রাহিম আল্লাহর পয়গম্বর হইয়া নিজের ইচ্ছায় কোনদিন সন্তান স্ত্রী বনবাস করবে? হাজেরা বললেন, বুঝলাম, তাইলে আল্লাহর ইচ্ছায়। তাহলে ঠিক আছে স্বামী, আপনি চলে যান, আর আমি বাধা দিব না। যেই মহান আল্লাহর মসজিদে আমি আমার সন্তান ইসমাইলকে নিয়ে বনবাস, তিনি আমাদের হেফাজত করবেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তিনি উপরে ভরসা, তিনি সবকিছু করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এদিকে পথ ভুলে 272 জনের একটা কাফেলা আবিসিনিয়ান বণিক পারস্য দেশের থেকে ব্যবসা করতে যাবে, তারা রাস্তা ভুলে কাস্পিয়ান নদীর পার দিয়ে সাফা মারোয়ায় চলে আসে। উট বকরি ভেড়া দুম্বা ক্লান্ত, পানি নাই, নিজেরও খাইতে পারে না, কারণ পানি বাদে তো কিছু খাওয়া যায় না, খাইলে গলাটা খেয়ে পাক করে খাইলেও পানির দরকার।
দেখে একজন মহিলা একটা শিশু কোলে বসে আছে, বাবু পানি আছে বলে, হ্যাঁ কত পানি লাগবে বলে, ছোট্ট 3 হাত 3.5 হাত কুয়ার পানি আমাকে 1 ফুটের হবে না বলে, অবহেলা করো না, এই কুয়ার সাথে আল্লাহর হাউজে কাউসারের সঙ্গে কানেকশন আছে, তোমরা পানি ব্যবহার করো, পরে আমি কুইলা খবর। ওরা খুশি হইয়া অগণিত পানি ব্যবহার করলেন। দুনিয়াতে 5টা কুয়া, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে পৃথিবীর সকল সমুদ্রের পানি শুকায় গেলে এই 5 কুয়া যে কোনো একটা কুয়ার পানি দিয়া দুনিয়া ওই সাগর পরিবর্তন করলে ওই কুয়ার পানির পরিমাণ কমবেও না বাড়বেও না। ইনশাল্লাহ 17 তারিখে যদি আসি, আল্লাহ আনে সংসারাম করে দিন, আমি 5টা কুয়ার বিস্তারিত আপনাদের কাছে বলে দিব আশা করি। এখন তো রাত্র অনেক হয়ে গেছে, গিয়া বন্ধ করে দিলেই বেশি ভালো আছে। ও পেশা হুজুর আসছেন, উনি আবার কিছু বয়ানও করবেন।